हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। आज के टोटका दर्शकगण, नौटी ग्रह মনে রাখবেন, এরা কেউ দেবতা নয়। হিন্দু ম্যাথোলজি দুটা জিনিসে ডিভাইডেড, একটি দেবত্ব আর দেবতা, আরেকটি গ্রহ আর তার প্রয়োগ, তার প্রকোপ ছিন্ন ভিন্ন করে দেয় মানব জীবনকে। সাজাতে মৃত্যুদণ্ড দেয়, লাঞ্ছিত তো আজীবন করে। 24 ঘন্টায় 9টি গ্রহ খাপে থাকে যে কখন আপনাকে দুর্বল পায়, কখন আপনার উপরে অ্যাটাক করবে। দর্শকগণ, 3টি গ্রহের নাম নিচ্ছি। পুরো অ্যাস্ট্রোলজি জগতে প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার এই 3টি গ্রহের উপরে তীক্ষ্ণ নজর রাখে। আপনার হরোস্কোপে এই 3টি গ্রহের উপরে তীক্ষ্ণ নজর রাখে। একটি শনি, যে মৃত্যুদণ্ড দেয়। 7.5 যখন লাগে, মনে রাখবেন আপনার পরিবারে কাউর না কাউর, আপনার যে বেতাহার যাকে ভালোবাসেন তার মৃত্যু হবে, আপনি শোক সংবাদ পাবেন। ঢাইয়া আপনাকে তহস নহস করে দেবে আর্থিক জগতে। দশা, অন্তর্দশা, বিংশোত্তরী দশা আপনাকে দেশত্যাগ করিয়ে দেবে শনি। আছাড়ে আছাড়ে মারবে আর মৃত্যু দণ্ড দেবে। আরেকটি গ্রহ রাহু, তার দাস কেতু। এই দুজনে মিলে আপনাকে তবাহির মঞ্জর করে দেয়। ঘরে অশান্তি, বাড়িতে নিবাস করে বাড়িতে কোথাও না কোথাও থেকে একটু হালকা দুর্গন্ধ আনবে। বাথরুম থেকে সে প্রবেশ করে। রাহু আর কেতু মনে রাখবেন, রাহু কেতুর আগমন বাথরুমে জানালা দিয়ে ঢুকবে আর দরজা দিয়ে বের হবে যখন আপনি বাথরুমে ঢুকবেন। অনেক রেমেডি বলেছি আপনাকে রাহুর সম্বন্ধে। আজকে যেটা বলছি আমি আপনাকে, এটা আপনার জুতো। মনে রাখবেন, পশুর চামড়া দিয়ে কোনো কালে জুতো তৈরি হতো, যেটাতে শনি ভীষণ রাগ, রাহু ভীষণ রাগ। যে একটা পশুর চামড়াকে আপনি মেরে পায়ে জুতো বানিয়ে পড়ছেন, আদমখোর। দর্শকগণ, তারপরে রিবাজ আসলো রেজগিন, বিকল্প। দর্শকগণ, আপনি যখন একটি জুতো পরে বিভিন্ন জায়গায় যান, নিজের পায়ের তলায় রাখেন, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের জিনিসকে পাড়ান, আপনি কি মনে করেন তার সাথে সাথে আপনার বাড়িতে কি আসছে? বিপত্তি। শনি, রাহু আর কেতু আপনার বাড়িতে আপনাকে কর্জায় এত দাবাবে, আপনি মাসের বাজারও করার আপনার কাছে টাকা থাকবে না। দোকানদার থেকে তাও কর্জা করে আনতে হবে। দর্শকগণ, মনে রাখবেন, এই জুতো পরে তো আপনি ঘরে ঢুকে যান, এই জুতো পরে আপনি সিঁড়ি চড়ে নিজের বাড়ির কখনো কখনো বেডরুমও ঢুকে যান। দর্শকগণ, মনে রাখবেন, জুতো প্রবেশ দ্বারের বাইরে থাকা চাই। আপনি যদি গাড়ি করে আসা যাওয়া করেন, আপনি যদি আপনার জুতো কোনো বাইরে না রাখেন, পৃথিবীর কোনো জায়গায় না রাখেন, আপনার অফিসে গেলেন, জুতোটা সঙ্গে গিয়ে তার দরজার সামনে কোনো জায়গায় সাইডে রাখলেন। অফিসেও জুতো পরা নিষেধ, মনে রাখবেন। বাড়ির চপ্পল বাড়িতে থাকতে হবে। দর্শকগণ, এই জুতোর কারণে প্রায় 90% বিপত্তি আপনার বাড়িতে। আজকে শুনে নেবেন এটা কোন রেমেডি। অত্যধিক সাধারণ রেমেডি। এটা কোন রেমেডি?
যার থেকে আপনি আপনার বাড়িকে রাহু, কেতু এবং শনির থেকে মুক্তি পাবেন। দর্শকগণ, বলা হয় রাহুর মহাদশাতে স্বামীর যদি চলে স্ত্রীকে ছেড়ে দেয়, আর স্ত্রীর যদি লাগে বলা হয় স্বামীকে ছেড়ে দেয়। আর যদি থাকে এমন অসুস্থ করে রাখে যে আপনারা মিলন করতে পারেন না, এমন মনোবৃত্তি করে দেবে যে আপনার বিছানা এক জায়গায় আর আপনার স্ত্রীর বিছানা আরেক জায়গায়। দর্শকগণ, এই শনি, রাহু আর কেতুর থেকে বাঁচার জন্য যেই চটিটি শনিবারে আপনি পরে বের হবেন, একটি চটি নতুন নিয়ে একদিন ইউজ করে শনিবার, শুক্রবার দিন একটা চটি চপ্পল কিনে নেবেন, জুতো কিনে নেবেন, শুক্রবারে পরবেন এবং শনিবারে ভোরবেলায় যখন কোনো মন্দিরের দরজা কপাট খুলে আপনি এই চটি পরে সেই মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে চটিটা পরে নিচে রেখে আপনি মন্দিরে গিয়ে প্রণাম করে খালি পায়ে চলে আসবেন। আপনার পায়ে খুব ব্যথা লাগবে সেদিন। মন্দিরে যখন চটিটা ছেড়ে আসবেন আপনার পায়ে অজস্র ব্যথা লাগবে, কিন্তু ওই ব্যথা আপনার প্রায়শ্চিত্ত। এটা করবেন দর্শকগণ, নিজের পরিবার, আর্থিক, মানসিক, শারীরিক এবং সমস্ত রকমের শত্রু সব জায়গা থেকে পরিবারকে আপনি উপরে রাখবেন। দর্শকগণ, এটি একটি অদ্ভুত অনুভূতি আর আমাদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া। কি মন্দিরে চটি পরে যাবেন, কখনো কখনো যদি আপনার চটি চুরি হয়ে যায় তার খোঁজ করবেন না। কখনো যদি চটি ভুলে চলে আসেন, হালাকে কেউ করেন এখানে কি পাইয়ে লাগে, তাহলেও আপনি কিছু দূর গেল ইয়া বের হয়ে গেল সেই চটি নিতে যাবেন না। ওইটা আপনার বিপত্তি কাটার একটা সাধন। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। হেরাতেঙ্গেশ, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।